তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের সপ্তমভাবে মার্গী বৃহস্পতি গোচর করছেন তার অতিমিত্রের ঘরে। আবার এই মাসেই কিন্তু মঙ্গল শনির সংযোগ গঠিত হবে। অনেকে বলবেন বুধাদিত্য যোগ আছে, লক্ষ্মীনারায়ণ যোগ আছে, আদৌ কি আছে সে বিষয়েও আমরা আলোচনা করব। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ আপনার ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক, প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো। আর এই আলোচনাটির পরিশেষে যদি কোনো প্রকার ক্ষেত্রে প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি, তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র গ্রহ। দেখুন স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। আপনাদের প্রথম ঘরে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের প্রথম ঘর। কেতু আপনাদের 12th হাউসে, বৃহস্পতি আপনাদের সপ্তম হাউসে, রাহু আপনাদের 6th হাউসে, আপনাদের 5th হাউসে শনি সূর্য বুধের সংযোগ, 4th হাউস সুখভাবে মঙ্গল শুক্রের সংযোগ। বৃহস্পতি অতিমিত্র মঙ্গলদেবের গৃহে বসে আছেন, কিন্তু মঙ্গলদেব কোথায়? মঙ্গলদেব তো শনির ঘরে বসে আছেন। আর বৃহস্পতি যে গৃহে বসেন সেই গৃহকে তিনি মজবুত করেন না। আর এখানে দেখুন শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আছে। তাহলে বৃহস্পতি অতিমিত্রের ঘরে থাকা সত্ত্বেও অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল কিন্তু আপনাদেরকে দিতে সক্ষম হবেন না। কোনো আইনি জটিলতায় যাতে না ফাঁসেন সেদিকে খেয়াল রাখবেন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে এ সময় কিন্তু ছোটোখাটো বাধা বিপত্তি আসতেই পারে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। পার্টনারশিপ বিজনেসে যাওয়া যাবে না, নতুন কোনো বিজনেসের শুরুয়াত করা যাবে না। এ মাসে আপনাদের কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে। মার্চ মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই 2024 সালে। প্রথমত 2024 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা 2+2+4 যোগ করে দেখুন 8 হবে, অর্থাৎ শনিদেবের বছর। গুরুত্বপূর্ণ বছর কিন্তু এটি। আর শনিদেবের সাথে শুক্রের মিত্রতা অবশ্যই আছে। তাহলে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের 26 তারিখে জন্ম, 8 তারিখে জন্ম, 17 তারিখে জন্ম, অথবা যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের 5, 14, 23 তারিখে জন্ম, বা যাদের জন্ম 6 তারিখে, 24 তারিখে বা 15 তারিখে, তাদের জন্য এই বছরটি এক প্রকার ঠিকঠাক যেতে চলেছে। বাকিদেরকে তো একটু সাবধান থাকতে আমি বলবো। ইয়ারলি রাশিফল তো চ্যানেলে আগেই আপলোড করেছি। 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য সেও আগে আপলোড করেছি। রাহুর জন্য স্পেশাল আলাদা ভিডিও আপলোড করা হয়েছে, বৃহস্পতির জন্য করা হয়েছে। আবার মার্চ, এপ্রিল, মে আগত 90টি দিন কেমন কাটবে সে বিষয়েও ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, তার কারণ আগেই কিন্তু মার্চ, এপ্রিল, মে মাসের 3 মাসের গণনায় ডিটেলস আলোচনা আমি করেছি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, তাহলে ব্যক্তিত্বের সমৃদ্ধি আপনারা অনুভব করতে পারেন। যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র তার অতিমিত্র শনির গৃহে অবস্থান করছেন, শনিদেবের বছর এটি। আর এখানে বৃহস্পতির দৃষ্টি খুব একটি নেগেটিভ ওয়েতে আপনাদেরকে ইম্প্যাক্টেড করবে না। আপনাদের নাম যশ খ্যাতিও কিন্তু বাড়তে পারে যদি আপনাদের জন্মছকে শুক্র মজবুত হয়ে থাকে। বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের কোথায়, 11th হাউসে, সেখানে শনিরও দৃষ্টি আছে, কিন্তু শনির দৃষ্টি থাকলেও এখানে নেগেটিভ আপনারা ইম্প্যাক্ট পাবেন না। ডেলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে পূর্ণ সহযোগিতার আশা আপনারা রাখতেই পারেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে তার স্বগৃহে, থার্ড হাউসে বৃহস্পতি শুভ পরিণামদায়ক ফলাফল না দিলেও আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসের অধিপতি বৃহস্পতি তিনি নিজের ঘরকে দেখছেন, তাহলে সাহস পরাক্রম তো আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সময় সুযোগ খুবই ভালো। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ইন ফিউচার লাভের জন্য আপনারা ভিত্তিপ্রস্তরে স্থাপিত করবেন। নতুন নতুন বন্ধুবান্ধবদের প্রাপ্তি হবে। এ সময় যে সমস্ত বন্ধু নতুন হবে সে সম্পর্কগুলি সুদূর প্রসারী হতে চলেছে। তো এই বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে একটু সতর্কতাও অবলম্বন করে চলতে হবে। ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি, তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। কেতু আপনাদের 12th হাউসে, যদিও তার অতিমিত্র বুধের ঘরে, সেখানে রাহুরও দৃষ্টি, পূর্ণ দৃষ্টি। তাহলে আমি কি ইঙ্গিত দেবো? আপনাদের কিন্তু এই মার্চ মাসে একটু ঘুমের সমস্যা থাকতে চলেছে। ভয় ভয় ভাব কাজ করতে পারে।
আবার এ সময় মাত্রা অতিরিক্ত খরচ কিন্তু বেড়েই যেতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তবে রাহুর এই পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউসে ইঙ্গিত দিচ্ছে অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে, এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে, পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ আপনারা অ্যাব্রডে পেয়ে যেতেই পারেন, বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে সেটেল হয়ে যেতে পারেন, এই যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে যদি আপনাদের জন্মছকেও সেই ধরনের পরিস্থিতি থেকে থাকে। এটিও কিন্তু সত্য। রাহু তার অতিমিত্র নয়, বরং তার শত্রু বৃহস্পতির গৃহে বসে আছেন 6th হাউসে। যদিও 6th হাউসে রাহু ভালো ফলাফল দেয়, তৎসত্ত্বেও বলবো স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। তবে রোগ, ঋণ, শত্রু খুব একটা না ভোগালেও 3টি জিনিস নিয়েই ভয় আপনাদের থাকবে। তো খুব কিন্তু ভোগান্তি এখানে হবে না। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করতে চলেছি। রাহুর দেখুন পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের 10th হাউসে। 10th হাউসের অধিপতি চন্দ্র প্রতি 2 থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। আবার 14 তারিখের পর সূর্য রাহুরও সংযোগ হবে, গ্রহণ দোষ তৈরি হবে আপনাদের 6th হাউসে। আমি তো বলবো বিশেষ করে মাসের সেকেন্ড হাফে গিয়ে মঙ্গল শনির সংযোগ এবং সূর্য রাহুর সংযোগ, খুব সাবধান। কর্মজীবনে আপনারা পলিটিশিয়ান হয়ে থাকুন, রাজনীতিবিদ হয়ে থাকুন বা প্রাইভেট এমপ্লয়ি, পাবলিক এমপ্লয়ি হয়ে থাকুন, উভয়ের ক্ষেত্রেই খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, ফুঁকে ফুঁকে পা ফেলুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত হতে পারে, প্রতারিত হতে পারেন, আপনাদেরকে কেউ বলির পাঁঠা বানাতে পারে। এ সময় চোখ কান খোলা রাখতে হবে। এবং কর্মজীবনে আপনারা বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন। বিশেষ করে রাজনীতিবিদদের খুব সাবধান থাকার টাইম, কারণ বর্তমানে ইলেকশন আপনাদের মাথার উপরেই আছে। আর লোকসভা ইলেকশনের আগে এই ধরনের যে কম্বিনেশন, এটি একদমই ভালো নয়। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে। সে বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। রাহুর যেহেতু এখান থেকে দেখুন অন্তিম দৃষ্টি থাকছে কোথায়, আপনাদের 2nd হাউসে। আর আপনাদের 2nd হাউসে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে। তাহলে আর 2nd হাউসের অধিপতি মঙ্গল, তিনি শনির ঘরে বসে আছেন। তাহলে স্পষ্ট আকারে যেটি বলবো, পরিবারের সাথে আপনাদের সম্পর্ককে আরও উন্নত করতে হবে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না, তাহলে আপনার দুঃখের সময় কিন্তু আপনি কাউকেই পাবেন না। একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করে ফেলতে পারে। ব্যাংকের ব্যালেন্স হ্রাস পেতে পারে, ব্যাংকের ব্যালেন্সে কিছুটা খামতি আপনারা অনুভব করতে পারেন। মুখনিসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার অসম্ভব। আপনি মুখনিসৃত বাণীর দ্বারা কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন। খুব সাবধান থাকতে হবে। কথাবার্তা ভেবেচিন্তে বলুন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। দেখুন আপনাদের 4th হাউসে মঙ্গল শুক্রের সংযোগ আছে। অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ পরিণতি পেতে চলেছেন 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পরে কিন্তু আর তেমন নয়। হ্যাঁ, 7 তারিখের পরেও পেতে পারেন, তবে আমি স্পেসিফিক বলবো 15 তারিখের আগে পর্যন্ত প্রেমের জীবন ভালো, 15 তারিখের পর কিন্তু নয়। 15 তারিখের পর গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন, মঙ্গল শনির সংযোগ তৈরি হবে। তাহলে 15 তারিখের পর আপনাদের লাভের জগৎ, প্রেমের জীবনে আপনাদের অনেকের কিন্তু ব্রেকআপের মতো ঘটনা ঘটে যেতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। সন্তান সন্ততিদের দিকে, বিশেষ করে প্রথম সন্তানের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তানের দিকে তারা শারীরিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, বদনামের ভাগিদারি হতে পারে, আপনাকে বদনামের ভাগিদারি করতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হতে পারে। সাবধান তো আপনাদেরকে এ সমস্ত বিষয়ে থাকতেই হবে। পেটের সমস্যা বেড়ে যেতে পারে, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা এগুলিও বেড়ে যেতে পারে। বাইরের তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বা জাঙ্ক ফুড যত কম খাবেন সেটিই বেটার। এ সময় কিন্তু মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ একদমই কিন্তু ভালো নয়। আবার অনেকে আপনাদেরকে বোঝাবেন যে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, অনেকে আপনাকে বোঝাবেন সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ। আমি বলবো কোনোটাই কিন্তু অ্যাক্টিভেট নেই। সূর্য বুধের বুধাদিত্য যোগ হ্যাঁ তৈরি হচ্ছে 7 তারিখ পর্যন্ত আপনাদের 5th হাউসে, তারপর 14 থেকে 26 তারিখ পর্যন্ত আবার আপনাদের 6th হাউসে। কিন্তু কি করে ধরবেন এটি? তার কারণ বুধাদিত্য যোগ যে ঘরে তৈরি হচ্ছে সেই ঘরেই তো শনি রাহু বসে আছে। 7 তারিখের আগে পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের 5th হাউসে, 14 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ আপনাদের 6th হাউসে। কিন্তু সেখানে শনি রাহু স্ট্রং পজিশনে বসে আছে। তাহলে এই সুযোগটি কিন্তু আপনারা পাবেন না, এই রাজযোগের সুযোগটা। এটি তো গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলা যেতে পারে। সাবধান আপনাদেরকে থাকতেই হবে এই বিষয়ে। যাই বলুন না কেন আপনাদেরকে এটি মাথায় রাখতেই হবে। তবে যেহেতু আপনাদের 9th হাউস ভাগ্যস্থানের অধিপতিকে, ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বুধ, আর বুধ দুটি ক্ষেত্রেই কিন্তু অতিমিত্রের ঘরে অবস্থান করছেন। ভাগ্যের সাপোর্ট আপনারা হয়তো পেয়ে যাবেন, কিন্তু সেটিকে কীভাবে ইউটিলাইজ করতে হয় ব্রেন হয়তো কাজ না করতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ হতে পারে, হায়ার স্টাডিজে হয়তো বাধা বিপত্তি কেটে যাবে। আর এ সময় আপনাদের শিক্ষা জীবনে খুব বেশি যে নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন 15 তারিখের আগে পর্যন্ত তা নয়। তো 15 তারিখের পর যারা কলেজ বা স্কুল লেভেলে পড়াশোনা করছেন বাধা বিপত্তি আসতে পারে।
হায়ার স্টাডিজ যারা করছেন তাদের হয়তো বাধা বিপত্তি অতটা হলেও কিন্তু আসবে না। এবার দেখুন মঙ্গল আর কেতুরও কিন্তু সংযোগ তৈরি হবে। মঙ্গল 15 তারিখের পর পঞ্চম ভাবে এসে কেতুর উপরে অষ্টম দৃষ্টি দেবে। তাহলে আপনাদের কিন্তু পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কাটতে হতে পারে 15 তারিখের পর। সাবধান থাকুন। দেখুন ভয় কিন্তু আমি দেখাচ্ছি না, যেমন ঘটতে চলেছে তেমনটি বলছি। সূর্য রাহুর সাথে মিলিত হবে 14 তারিখের পর। আর সূর্যে গ্রহণ লাগায় কে? রাহু। তো সাবধান থাকতে হবে না। শনি মঙ্গল একদমই একে অপরের মিত্র নয়। এ সময় আপনাদের কিন্তু আগুন থেকে সাবধান, ইলেকট্রিসিটি থেকে সাবধান, বজ্রপাত থেকে সাবধান, ছোটোখাটো সার্জারি অপারেশন কিন্তু হতেই পারে, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। সাবধান তো আপনাদেরকে থাকার পরামর্শ আমি 100% ওয়েতে দেবো। কেরিয়ারেও যে খুব বেটার ইম্প্যাক্ট আপনারা পেতে চলেছেন এমনটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারছি না, কারণ আপনাদের কেরিয়ার হাউসের লর্ডই তো চন্দ্র, যিনি নিজে প্রতি 2 থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন। রাজনীতিবিদ যারা আছেন আপনাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনার জন্মছকে সূর্য রাহু এই দুটি গ্রহ যদি অত্যন্ত মজবুত পজিশনে না থেকে থাকে, তাহলে রাজনৈতিক জগতে আপনি কিভাবে নিজেকে উত্থান করাবেন? হ্যাঁ মানছি আপনি দীর্ঘ খাটাখাটনি করে একটা পজিশনে হয়তো পৌঁছে গিয়েছেন নিউমারোলজি ওয়াইজ আপনার ডেট অফ বার্থের উপরে ভর করে, কিন্তু এখানে কিন্তু আপনারা শুভ পরিণাম মার্চ মাসে পাবেন না। তাহলে রাজনৈতিক জগতে যারা আছেন, পাবলিক এমপ্লয়িজ, প্রাইভেট এমপ্লয়িজ যারা আছেন, তাদেরকে কিন্তু প্রতিকার করানোর প্রয়োজন আছে। যদি আপনারা সুফল পেতে চান অবশ্যই সুফল কিন্তু পেতে পারেন, প্রতিকার করান। দেখুন ডেলি ইনকামের সোর্সে যে খুব বেশি কোনো আঘাত পড়বে তা কিন্তু নয়। বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা লাভান্বিত হবেন, এ তো আমি আগেও আপনাদেরকে বলেছি। এবার দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট, তুলা রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র ওয়েট করে যেতে হবে 23শে এপ্রিল পর্যন্ত। এই যে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়টি আপনাদের জন্য একদমই শুভ নয়। আর যেহেতু কেতু আপনাদের 12th হাউসে, শনি মঙ্গলের সংযোগ আপনাদের থাকছে 23শে এপ্রিল পর্যন্ত, এবং সূর্য রাহুর সংযোগ থাকবে 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত। আমি তো বলবো মার্চের সেকেন্ড হাফ আর এপ্রিলের ফার্স্ট হাফ, আপনার এই যে একটা মাস আপনাদেরকে অত্যন্ত সচেতনতা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যারা বিশেষ করে প্রেশারের প্রবলেমে ভুগছেন, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, শরীরে হিমোগ্লোবিন কম, শরীরে শক্তি পান না, আলসেমি ভাব কাজ করে, সুগার কোলেস্টেরলের প্রবলেম আছে, তাহলে আপনাদের মঙ্গল দুর্বল। যাদের মধ্যে ভয় ভাব কাজ করে তাদের কেতু দুর্বল। যাদের চোখের, ত্বকের, দাঁতের, স্মোকিং বা অ্যালকোহল এই 5টির মধ্যে যে কোনো 1-2টি সমস্যা আছে তাদের রাহু দুর্বল। যারা দুধ খান না, দীক্ষা নেননি, ধর্মকর্মে মন বসে না, তাদের বৃহস্পতি দুর্বল। যারা টাইম ওয়াইজ কাজ করতে পারেন না, অতিরিক্ত মাথার চুল পড়ছে, তাদের শনি দুর্বল। যারা সরকারি চাকরি পাচ্ছেন না, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, সমাজের সম্মান পান না, দান ধ্যান করতে চান কিন্তু সুযোগ পান না, তাহলে তাদের সূর্য দুর্বল। যারা ইন্ট্রোভার্ট, লাজুক প্রকৃতির মানুষকে বুঝিয়ে কথা বলতে পারেন না, তাদের বুধ দুর্বল। যারা প্রেমে বিফলতা পাচ্ছেন, ডেলি পারফিউম ইউজ করেন না, তাদের কিন্তু শুক্র দুর্বল। এই আর আপনাদের রাশির অধিপতিই তো শুক্র। বাঙালিরা কিন্তু জানে না, বাঙালিরা দেখবেন বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে, দেবী লক্ষ্মীর আরাধনা করে। এজন্য বাঙালিদের বিজনেস কিন্তু অতটা হয় না, বাঙালিরা বিজনেসে অতটা উন্নতি করে না। আপনি মহারাষ্ট্রে, আপনি তামিলনাড়ু, চেন্নাই, তেলেঙ্গানা, সাউথে বা ওয়েস্টে গিয়ে দেখুন না, সেখানে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি সবাই শুক্রবার করে পড়ে। কেন? ওরা জানে যে দেবী লক্ষ্মী এবং কুবের দেব শুক্র গ্রহেই বিরাজমান। আর বৃহস্পতির সাথে মাতা লক্ষ্মী নয়, বৃহস্পতির সাথে সরস্বতীর সম্পর্ক। কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে, এগুলিও ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে। আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতে চাইছি না, তবে হ্যাঁ যেটি সত্য সেটি সত্য, অমোঘ সত্য। তো বন্ধুরা ওভারঅল বলতে গেলে ভাগ্য মিটার আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আপনাদের অবশ্যই ডেলি ইনকামের স্রোত নিয়ে তো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ভাগ্য আপনাদের এক প্রকার সঙ্গ দিয়ে দিচ্ছে, সাহস পরাক্রম আপনাদের থাকছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। প্রেমের জীবনের ক্ষেত্রে মাসের ফার্স্ট হাফটা আপনাদের জন্য ভালো থাকছে। তাই কয়েকটি প্লাস পয়েন্ট থাকছে, কিন্তু নেগেটিভও অনেক আছে, আলোচনা আমি আপনাদের সাথে করেছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর এটি একমাত্র উপায় যার থ্রু দিয়ে আপনি একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারেন। প্রতিদিন 108 বার করে জপ করুন না এই নবগ্রহ বীজমন্ত্র, দেখবেন আপনারা অবশ্যই 3-4 মাস পর অত্যন্ত বেটার ফিল করবেন। ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেওয়া শুরু করবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র, আপনাদের কিন্তু অল টাইম
বেশ যতটা সম্ভব পারফিউম ইউজ করা যায় বা বডি স্প্রে ইউজ করা যায়, বেডরুমে রুম ফ্রেশনার রাখুন, একটা হোয়াইট ফ্লাওয়ার রাখুন, সাদা ফুল রাখুন, বেডশিট, পিলো কাভার, কার্টেন হোয়াইট, লাইট গ্রিন, লাইট ব্লু করুন, একটু সিলভারের তৈরি জিনিস পরার চেষ্টা করুন, 2 বুড়ো আঙুলে দুটো বা 2 থাম্বে দুটো সিলভারের রিং পরুন, নর্মাল সিলভারের রিং। আর এই আংটি, তাবিজ, মাদুলি পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না, এটা কিন্তু একদম বাস্তব কথা। প্রতিকার যদি আপনারা চান তাহলে সেটি সায়েন্টিফিক ওয়েতে করান, তাতেই কিন্তু আখেরে আপনারা লাভান্বিত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।